হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। এক রাতে ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরে দেখছিলেন। উদ্দেশ্য একটাই, উম্মতের অবস্থা জানা। হঠাৎ একটি ঘরে থেকে তিনি মা-মেয়ের কথা শুনতে পেলেন। মা বলছে, বেটি, দুধে একটু পানি মিশিয়ে দাও, ভোরে বিক্রি করব, লাভ বেশি হবে। মেয়ে শান্ত কণ্ঠে জবাব দিল, আম্মা, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুধে পানি মেশাতে নিষেধ করেছেন। মা বলল, ওমর তো এখানে নেই, কেউ দেখছে না। মেয়েটি বলল, এমন কথা যা আজও ইতিহাসে স্মরণাক্ষরে লেখা আছে। যদি ওমর না দেখেন, আল্লাহ তো দেখছেন। এই একটি বাক্য হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় কাঁপিয়ে দিল। পরের দিন তিনি খোঁজ নিয়ে জানলেন, এই মেয়েটি গরিব সাধারণ ঘরের সন্তান, কিন্তু ঈমানে অটল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুত্র আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেই মেয়ের বিয়ে দেন। আর ইতিহাস সাক্ষী, এই সততার ফলেই সেই বংশ থেকে জন্ম নেয় ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই, যাকে বলা হয় পঞ্চম ন্যায়পরায়ণ খলিফা। ঘটনা থেকে শিক্ষা: সততা শুধু মানুষের সামনে নয়, আল্লাহর সামনে সত্য থাকা, গোপন পাপ না করাই প্রকৃত তাকওয়া। সততার প্রতিদান দুনিয়া ও আখিরাতে আল্লাহ দেন।